গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন টাইম হচ্ছে সকাল 9টা। ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে 7টা। তারপরে চা খেলাম, চা খেয়ে ঘরটা মুছলাম বিছানাটা তুলে। আর তারপরে এই দেখো কত জামা কাপড়, এই দেখো 4টে শাড়ি মেলেছি, আর এই যে এই কটা জামা কাপড় মেলেছি, আর এই যে একটা বিছনার চাদর, আর এই যে 4টে শাড়ি। কদিন ধরে খুব শাড়ি পরেছি তো ওই জন্য 4টে শাড়ি বেরিয়ে গেছে। তারপরে স্নান করে নিয়েছি, স্নান টান করে দেখো আমি পুরোপুরি রেডি। একবারে এখন যাচ্ছি হচ্ছে মাংস আনতে, মাংসটা নিয়ে এসে ও বাড়িতে দেবো, দিয়ে তারপরে হচ্ছে কোর্টে যেতে হবে। আর সুতোপালি রানাঘাটে 9:15-তে নামবে, মানে আর 15 মিনিট পর নামবে। এই যে এইটা কুরিয়ার অফিসে ঢুকিয়ে দিয়ে মাংসটা নিয়ে আসবো। তো চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালোই লাগবে তোমাদের। ফেলে দিবি না তো? আরো চাপ। ওরে বাবা, তোর কত লাগে রে? মোটা হয়ে গেছিস। হ্যাঁ চলো, সোমনাথের অবস্থা টাইট মনে হচ্ছে। দন্তস্বয় যে বলে আকার, কালীবর্ষ না সুন্দরী এমপি লাগছে। ঘুম হয়নি রাত্রে, আসতে হবে। হিরোরে দেখা, কি হিরোরে দেখা। সিনা দেবে, সিনা দেবে। হ্যাঁ দাও দাও। সিনানে গদ্দার নেই, গর্দান দেখে দেবা। হ্যাঁ অবশ্যই। আমি কোর্ট থেকে সোজা বাড়ি যাবো, প্রশ্নই ওঠে না। ওরে বাবা, আমার বর বাড়িতে একা। প্রশ্নই ওঠে না। আগের দিন আমার হাতে খেয়েছিস, আজকে আমার ননদের হাতে খাবি। প্রশ্নই ওঠে না। তুমি প্রশ্ন ওঠে না। আমি জানতাম তো তোমার এই কীর্তি। সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তুই চলে যাস, কিছু বলবো না। তারপরে আবার আমি ট্রেন ফেল করি, তাই না? খেয়ে খাওয়ার জন্য মোটা সারাদিন টাইম আছে, প্রচুর ট্রেন আছে, প্রচুর ট্রেন। তাই বলে না খেয়ে যাবি কেন? খেয়ে দিয়ে আগে কেস খাইয়েছি, এখন মাটন। তুমি মনের কথা বলবে, আমি ভাবছিলাম বলবো না। আগে কেস খাইয়েছি, তারপরে মাটন খাওয়াচ্ছি। দুইবার শেষ পাতে কালকে এমনিতেই মটন খেয়েছি, আজকে আর খাওয়াস না। না কিছু না। ও নিচু করিয়েছি। হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। এটাই ওই বাড়িতে নামিয়ে দিয়ে আমি ঘরে নিয়ে যাই। ওকে কার হাতে দেবো? ও মা, ধরো। আর বাকিগুলো সোমনাথ দিয়ে যাচ্ছে। কোথায় যাবি? ঘরে চ। তুই বা এখানে আসলি কেন? জড়াজড়ি করে যাই, ইয়ার্কি মারো তুমি। এখন আসার পর থেকে আমার সাথে করিসনি জড়াজড়ি। তোকে তো কতক্ষণ ধরে। ও চলে গেলাম আমি। তুই কোর্টে যাবি না তো? থাক, আমি আর কেস তুলবো না। নতুন আনতে হবে। নতুন যাই, কাজ শেষটা করে আসবো, ঠিক আছে? একসাথে খাওয়া দাওয়া করবো সবাই আজকে। চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু গিফট দিলে আমি তোমাদেরকে দেখাই না? 4 বছর ধরে দেখিয়ে আসছি, এখন কি করে অভ্যাস পাল্টাই বলো? দেখো কি সুন্দর দুটো গিফট পাইছি। আমার সঙ্গ দেখে তুই কি অশুদ্ধ ভাষা করতেছিস? হ্যাঁ এটা অশুদ্ধ ভাষা, কে বললো? এটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে বাবা, এই মা, দেখো এটা হচ্ছে পয়সা মালা, খুব সুন্দর হয়েছে। শাড়ি চুড়িদার, এটা শাড়ির সাথে পরতে পারবো, মোটেও চুড়িদারের সাথে না। হ্যাঁ নাইটির সঙ্গে বেশি ভালো যায়। সর এখান থেকে, বড় গলা নাইটি ভালো, সর এখান থেকে, সর এখান থেকে। এটা শাড়ির সাথে পরবো, ঠিক আছে? চলো এগুলো রাখি, ওদিকে আমাদের টাইম হয়ে যাচ্ছে। এই ক্লিপগুলি তোর মেয়ের জন্য। কেন বন্ধ করবো কেন? ভালো লাগে না? আমার খুব ভালো লাগে। কই বাবা কত কিছু নিয়ে এসে, আমি কিন্তু এবার তোর জন্য কোনো গিফট কিনিনি। এই দেখো সোমনাথ গাড়িতে বসে আছে, ফোন করছে, তাড়াতাড়ি ঘর আসো। এই দেখো 4টে ক্লিপ, খুব সুন্দর। চলো চলো চলো।
বলছে করার জন্য কত গেছিল, কত খুশি ছিল। আলাম করার জন্য 6-7 মতো খরচা হয়েছিল। বলবো না, ফেরত দেবে তো, তার জন্য বলতে পারেন পেয়েই যাবো না। ঠিক আছে চলো, এখনো কিন্তু তুলিনি, ভাবছি তুলবো না। ঠিক আছে চলো, কোর্টের ভিতরে এসে ভিডিও করছি। কিছুই হলো না, আমাদেরকে ভেতরে ঢোকালো, মুখখানা দেখলো দুজনের, দিয়ে ছেড়ে দিল। টিভিতে কত কিছু দেখি, ওরা একটু কাট করে দাঁড় করালো না, প্রশ্ন করলো না, ওর ঘাম ছুটলো না। আমার কত কিছু দেখি, অর্ডার 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 কত কিছু বলে। হ্যাঁ, তারপরে আর কি বলে বল, সেই কি জানো, অবজেকশন ওভার রুল। হ্যাঁ, অবজেকশন ওভার রুল, সাস্টেন, ওই সব তো কিছু হলো না। তারপরে আমি ভেবেছিলাম আমি বলবো যে এই সেই নারী, এরকম করে বলবো যে টেনেছে আমি খুলেছি। হ্যাঁ, একটু চাটা খাই আমরা দোকানে নাকি? হয়ে যাবে, 1 কাপ চা খেতে 5 মিনিট, 1 কাপ চা খেয়ে যায়। আসো আসো, এখানটাও তো চায়ের দোকান আছে, এই পাশেও আছে। ছায়াতে বস, আসো, পাশে আছে চায়ের দোকান। কত কিছুই হলো না, মুখ দেখেই ছেড়ে দিল, মুখ দেখেই ছেড়ে দিল। আরে ইচ্ছা ছিল ওইখানেই মনে হয় পারলে পিঠা, আরে ফ্যাসলা অন দা স্পট হলে ভালো হতো। গায়ে বাদ পেল। কোর্টের কাজ কমপ্লিট, চলো এখন বাড়ি যাবো, মেয়েকে স্কুলে নিয়ে যাবো আর কিছু খাবার নিয়ে আসবো। চলো সঙ্গে থাকো। তো এই যে দিভাইকে একা রেখে চলে যাচ্ছি, লুটপাট হবে, লুটপাট কর। আমি চললাম, এই যে মেয়েকে স্কুলে ঢোকাবো, ঢুকিয়ে তারপরে একটু খাবার নিয়ে আসি। চলো সঙ্গে থাকো। আর মেয়ে কি খেয়েছো মা? কি খাই দিয়েছে? ঠাম আলু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছে, মা স্নানও করে দিয়েছে। চলো দাঁড়ো, মেয়েকে জুতোটা পরাই। বাড়ি খাবেন তো? ঘুগনি বাড়ি তো? না না, আমরা কত হলো বেরোয় নাই, মার্বেল ওইটা কাঠপিসটা তো বললাম, মার্বেলের ওই কাঠপিসটা রাখি, ছেড়ে রাখা ছেড়ে হোক। আরে দেবো দেবো, ওইটা পাচ্ছি না, ওই ভাঙা মার্বেল দিয়ে আসতো, দুটো গ্লাসটা ভাঙা। হ্যাঁ, দোকান নাই, এই জায়গা থাকলে দিয়ে আছে বাড়িতে? বাড়িতে কেউ আছে? তুই ওখানে ওইভাবেই বসে আছিস? একটু রিল্যাক্সেও বসিস নি? পেছনে গিয়ে একটু হেলান টেলান দিয়ে। কি অবস্থা, কি দেখতে আসলি তুই? কি দেখতে আসলি? ভাগ ঘরে যা, ঘরে যা। কিছু করছি না। দেখো সবাই কচুরির সাথে কিন্তু মিষ্টি দেয়। হ্যাঁ, আমি কচুরির সাথে ডিম সিদ্ধ দিয়েছি, তবে মিষ্টিও এনেছি, একটা স্পেশাল রাবড়ি নিয়ে এসেছি। রাবড়িটা লাস্টে দেবো, ঠিক আছে? আগে এগুলো সব খাওয়া হয়ে যাক, লাস্টে পাতে পাতে রাবড়ি দেবো। এখানে এইখানটা করে আমি তো হাত চুবিয়ে চুবিয়ে খাও, তুই আমার ডবল ডিম দিয়েছিস? হ্যাঁ, আমি এঠো করার আগে তোল না খা না, অসম্ভব। আমি দাঁড়া এখান থেকে ছাড়াতে ছাড়াতে বাড়ি যাবো, সেটা ভালো হবে। একটা খেলেই বুঝবি কেন একটা খেয়ে হয় না, খেলে বুঝবি। তো চলো, আর এখানে রাবড়িটা দেওয়ার জায়গা ছিল, তাও দিলাম না, না খাওয়া হয়ে যাক, লাস্টে ওটা খুলবো, ঠিক আছে? ঢ্যাপ 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 করছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি রেখে দিই, পরে মেয়ে আসলে দেবো। হাফ বয়েলের পোকা আমার মতোই। এভাবে রাখিস না, ইয়েতে রাখ, ফ্রিজের মধ্যে ঢোকা। না, ফ্রিজে ঢুকাবো না, ঠান্ডা ডিম দেবো না, পিঁপড়া ঘোরাঘুরি ও চলে আসবে এক্ষুনি। চলো, প্রমাণ ছিল, হবে না। হ্যাঁ, আমিও ঘরে বসে হাটে বসে হাতে নিয়ে খেয়েছি, প্লেট বিছানায় রাখি। হাতে দিয়ে খেয়েছিস? তোর বডিটা কোথায় ছিল? বিছানায় ছিল তো? তাহলে তো সেই একই হলো, বিছানায় বসে বিছানায় বসে ডিম খাওয়া হলো। রাখিনি, রাখিসনি তো কি হয়েছে? তোর বডিটা তো বিছানায় ছিল। ডাইনিং টেবিল পাত না, হবে না, তুই বিছানায় বসে ডিম খেয়েছিস। এরপর থেকে আর তোর ভিডিও তো বলবি না বিছানায় বসে ডিম খাওয়া। বলি না তো এখন। তুই নিজে খেয়ে গেলি আমার বাড়ি থেকে। ঢুকে যা। কি বদমাইশ, আমার তোলাই উচিত মানে, ঝট করে বলা শুরু করছিস। তুই তো উঠে গেলি চট করে, তুই খাওয়াটা দেখাতাম তাহলে জমে ক্ষীর, ওটাই থামনেলে মারতাম, টাইটেলেও থামনেলে লিখে দিতাম সত্যবাদী আমার খাটে বসে ডিম খেলো। ডাস্টবিন আমার বাইরে, এর মধ্যে ফেল, এর মধ্যে ফেল, আমি বাইরে ফেলে দিয়ে আসবো। কেমন খেলি? ভালো। মিষ্টি দেবো এখন আর তো তিল ধারণের জায়গা নেই আমার।
আমি মাথা খাচ্ছিলাম সুতোপাদির। সোনাদি ভাই, এখন আমরা দুজনে মিলে মাথা খেতে যাচ্ছি ওই বাড়িতে শাশুড়ি ননদের। চলো সবার সবার মাথা খাবো, শুধু শ্বশুরমশাই বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বিছনা চাদর এখানে মেলি, শাড়ি এখানে। এইটা মন নেই। चलो तुमको लेकर चल के तुझे मैं लेके चलूं तले। কেউ নেই মনে হচ্ছে, ও না আছে না। নাইটি দেবো কেন? এই যে ওকে আগের বার এই নাইটিটা দিয়েছিলাম তোকে দিয়ে বউনি করে। হ্যাঁ, তোকে দিয়ে বউনি করে আমি পরে নিয়েছি। ভাত করে পর্যন্ত আমি দিয়েছি। ভাত রান্না করে ভাত খাইয়ে দিয়েছে দাদু। দাদুর নাম নেই। এই যে আমার শুনতে পাও, ঠিক দোষটা আমারই। এবার খোল সব। নাতনির জন্য ঠাকুমা দাদুর মধ্যে তুমুল ঝগড়া। না তুই এসছিস না, তোকে টাইটেল না দিয়ে অন্য কিছু তো ওতে ভাবলে কি করে? নিজেকে নিয়ে একদিন কন্ট্রোভার্সি করবি। তোকে নিয়ে ভিডিও করলাম তো নিজেকে নিয়ে করবি। হ্যাঁ, মনে করে আমার বাড়িতে একজন এসছে, তাকে দিদি আমার দিভাই এসছে, এবার আমার দিভাইকে নিয়ে করবি, সে যেই হোক, সুতপা হোক বা অন্য কেউ হোক। সমালোচনা কিন্তু গুড ব্যাড দুটোই হয়। আমি গুড করব। এমা জামা খুলতে হবে। দিনের বেলা ফ্ল্যাশ জ্বালাস, খুব ভালো ফ্ল্যাশ অন। তোকে বেশি ফর্সা লাগে। এই দেখাই হচ্ছে অরিজিনাল কালার। আমার যা দেখাবি সেটাই আমি অরিজিনাল। ব্যাপারই না। হাস না হাস, ইতিহাসে পাতিহাস। পাতিহাস আসবে না রাজহাঁস আসবে। এটা আজকের রেসিপি শিমবাটা। আমি ঠিক করে তুই বললেই হয়ে যাবে, আমার বলতে হবে। এটা হচ্ছে লাউ দিয়ে ডাল। এটা হচ্ছে বাঁধাকপি। এটা হচ্ছে বাঁধাকপি। ও আজকেও বাঁধাকপি করেছে। আচ্ছা, আর স্পেশাল রেসিপি আসছে দুইজনের হাতে। আজকে শিম বাটাটা আজকে আমি প্রথম খাবো। আমি অনেক খেয়েছি। এবার করার নিয়ম তো একটা আলাদা থাকে না? সেটাই, এক একজনের হাতে একরকম হয়। এরকম ভাবে মুখ বন্ধ করে খায়। হ্যাঁ সবসময়। হ্যাঁ, আমার শ্বশুরও তাই, এও তাই। ফার্স্ট ক্যামেরা খোলা একদম। হ্যাঁ, এই হচ্ছে আজকের মাটন। একটু নাড়িয়ে দেখাই তোমাদেরকে। চলো। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। এক একজনের হাতে তো এক এক রকমই হবে, তাই না? চলো, দেখো স্মৃতি হিসেবে রইলো, সুতোপাতি স্মৃতি হিসেবে রইলো মেয়ের কাছে। মেয়েগুলো সব তুলেছে, মানে ওর পার্সে থাকে এই ফটোগুলো সব। এখানে সুতোপাতিও ঢুকে গেল আজকে। আর এই যে এটা সুতোপাতি এখন বাড়ি নিয়ে যাবে। মেয়ে তুলে দিয়েছে বল তোর মেয়ে? হ্যাঁ, এটা মেয়ে তুলে দিয়েছে আমাকে আর দিদিকে। আর আরেকটা আছে, ওইটা দেখো। এই দেখো দিভাই আর আমার মেয়ে, খুব সুন্দর লাগছে। আমি নিয়ে যাবো এই দুটো। আমি হ্যাঁ, ওই দুটো দিদি নিয়ে যাবে আর এগুলো আমাদের কাছে থাকবে। এখানে অনেকগুলো রয়েছে, এগুলো সব মেয়ের কাছেই থাকে। মেয়ের সব আমি গুনে দেখবো। অনেকগুলো জমিয়ে ফেলেছিস। আরেকটা তো ভাড়া দিবি আমাকে, পার পিস 100 টাকা করে। দাও না, আমি দেখবো কটা আছে। আমি ছটা। হ্যাঁ ঠিক আছে, রেখে দে। তো চলো, আমি এখন রেডি হবো, দিকে ছাড়তে যেতে হবে। আমি বলেছিলাম যে আমি একাই যাই, না অত কষ্ট করতে হবে না। রাজ্য একা ঘুরি। তুমি রানীর মতো বোনের বাড়ি আসবা, বোনের বাড়ি থেকে রানীর মতো যাবা। যেতে দেবে না বলে ঝুলছে। যেতে দেবে না বলে ঝুলছে। পুরো ছেড়ে দিতে দেয়। হ্যাঁ হ্যাঁ,
কি বল? আবার আসবো তো, আবার আসবো, আবার নো, আবার আসবো। ছাড়ো মা, আবার আসবে মাসি। তুমি ট্রেন পেছন দেখায় চলে গেছো। তুমি বিছানা করো, আমি আর বাবা এসে শোবো। আমি ঘুমাবো না। হ্যাঁ ঘুমাতে হবে। তুমি ঘুমালে মাসি আবার আসবে। হ্যাঁ হ্যাঁ, দেখা দেখা কেমন করে, আরে এরকম এরকম করো। হ্যাঁ তো আমি এই যে চেঞ্জ করে নিয়েছি আর বসলাম, যাবো এখনই দিতে। আমিও যাবো। 2:52 বাজে। চলো। সে যাই হোক যাই বা। মারাত্মক ভুল হয়ে যাচ্ছিল তো। কি গান শুনবি? তুই চলে যাচ্ছিলি, ফ্ল্যাশ অফ করতে হচ্ছে না? তোকে চকচক করছে। চোখে লাগে। হ্যাঁ এমনি দেখা যাবে। হ্যাঁ আমি তো ভুলেই গান গেছিলাম। শুনবি বল? একটা অনেকটা বেশ সুন্দর করে একটা গান শোনা। বেশ, তারপরে কপিরাইট দিবি। না কপিরাইট দেবে না। মা ফ্যানটা অফ করে দে তো, গান শুনবো। কি গান শুনবি মা? হঠাৎ করে মনে পড়ে। এটা ভালো গান শোনা। তোর প্রিয় গান কোনগুলো তার মধ্যে থেকে? আমার তো প্রিয় গান নেই। এইবার মনে পড়বে না, তুই পজ কর না, তবে ধরে রাখলে আরো মনে পড়বে না। ঠিক আছে। লেডিস এন্ড জেন্টলম্যান, বাবারে ভয় পেয়ে গেছি আমি। এখন আপনাদের সামনে গান গেয়ে শোনাবে আমাদের সবার প্রিয় সুতপা রয়। তুই তো টাইটেল ভুল লিখছিস, আমার শ্বশুরের নাম ভুল লিখছিস। तुम्हें कोई और देखे तो जलता है दिल, बड़ी मुश्किलों से फिर संभलता है दिल, क्या क्या जतन करते हैं तुम्हें क्या पता, ये दिल बेकरार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना, हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना, हमें तुमसे प्यार। হাততালি 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 দে। চলো। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। হ্যাঁ সাবধানে যাস। বাড়ি ফেরার পথে একটু টক দই নিয়ে যাচ্ছি, ওদের সোমনাথ দাঁড়িয়ে রয়েছে। সেই যে সুতোপাতিকে ছেড়ে দিয়ে আসলাম, তারপরে আর ভিডিও করিনি কোনো। ওকে ছেড়ে দিয়ে আসলাম, তারপরে একটা ঘুম দিয়েছি। খুব একটা বড় ঘুম না, ছোটই হয়েছে ঘুমটা, কারণ মেয়ের ম্যাডাম চলে এসেছিলো সন্ধ্যে 6টার সময়, এসে কলিং বেল বাজিয়েছে, ঘুমটা ভেঙে গেছে। তো তারপরে উঠলাম, উঠে চা খেলাম, মেয়েকে টিফিন দিলাম, মেয়ের ম্যাডাম পড়িয়ে গেল। তারপরে এতক্ষণ ধরে খাটের ওপরে শুয়ে একবার এপাশ একবার ওপাশ, একবার এপাশ একবার ওপাশ, অস্বস্তি করছে। আসলে এত সকালে তো ওঠা অভ্যাস নেই। আজকে উঠেছি সকাল 7টার সময়, এরকম সকালে তো উঠি না আমি, যার জন্য সারাটা দিন ধরে মানে যা এনার্জি ছিল ওই দিদি থাকা সামনে থাকা অবস্থায় এনার্জিটা ছিল, ও চলে গেছে, আমার এনার্জিটা নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর থেকে এই মুরগির মতো ঝিমাচ্ছি। এই এতক্ষণ শুয়ে থেকে থেকে এখন আসলাম খেতে। এই খাওয়া দাওয়া করে গিয়ে মানে বিছানায় বডিটা ফেলবো কি ঘুমিয়ে যাব। রাতে এডিট করতে পারবো কিনা জানি না। এত ঘুম পাচ্ছে, আমার চোখ দুটো দেখো ফুলে গেছে আর কেমন লাল হয়ে গেছে ঘুমে। সকালে উঠি না তো, আজকে উঠেছি 7টার সময়। জানিও 9টা15 ঢুকবে, তার আগে আমার বাসি কাজগুলো কমপ্লিট করে স্নান করতে হবে। চলো খেয়ে নিই।